মার্কেট প্লেসের বাইরে যারা কোল্ড ইমেল মার্কেটিং করে বায়ার খুঁজতে চান তাদের জন্য আমার এই টুলসটি। তো চলুন সংক্ষেপে দেখে নিই যে কীভাবে আপনারা এই টুলসটা ব্যবহার করবেন। প্রথমে আমরা এখন ড্যাশবোর্ডে আছি। ড্যাশবোর্ডে এই অপশনগুলো আছে যে টোটাল লিড কয়টা আছে, আর লাস্ট ক্যাম্পেইন থেকে আপনার কতগুলো ইমেল ওপেন হয়েছে, আর এখন পেন্ডিং কতগুলো ইমেল আছে। এখন আমরা চলে আসি ইমেল সেকশনের ইমেল গ্রুপে। ডিফল্ট একটা গ্রুপ থাকে, তা আমরা একটা গ্রুপ তৈরি করি। যেমন আমাদের আমরা যে ইমেল লিস্টগুলো আছে এইগুলো যদি যেমন লিঙ্কডইন থেকে কালেক্ট করা, ঠিক আছে, তো আমি লিঙ্কডইন নামে একটা গ্রুপ করলাম। গ্রুপ করার পর এইখান থেকে ইমেল লিস্টে চলে আসলাম। ইমেল লিস্টে চলে আসার পরে অ্যাড ইমেল লিস্ট, এখানে আপনারা একটা ইমেল লিস্ট অ্যাড করতে পারবেন। আর চাইলে এইখান থেকে ফাইল আকারে হাজার হাজার ইমেল লিস্ট অ্যাড করতে পারবেন। তো আমি একটা করে দেখি, তারপরে হাজার হাজার কীভাবে করবেন ওইটা বলে দেখাইতেছি। প্রথমে ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, ওয়েবসাইট, ইমেল কাস্টম ফিল্ড, এর কিছুই দিলাম না। আর আমার এই ইমেলটা হইল লিঙ্কডইন গ্রুপে দিয়ে দিলাম এই ইমেলটা, ঠিক আছে। একটা ইমেল আমরা আপলোড করা কমপ্লিট হয়ে গেল। এখন দেখাই যে কীভাবে হাজার হাজার ইমেল আপলোড করবেন। আচ্ছা, আবার আগের মতো অ্যাড ইমেল লিস্টে চলে গেলাম। চলে যাওয়ার পরে নিচে দেখেন আছে যে এই ইমেলস ফাইল চুজ করে দেখানো, ঠিক আছে। চুজ ফাইলে গেলাম, দেখেন আমার ডাউনলোডে লিস্ট নামে একটা ইয়ে আছে, এটা আমি দেখা দিলাম CSV ফাইল। তারপর আমি চেয়েছি যে ইমেলগুলো লিঙ্কডইন গ্রুপে চলে যায়। সাবমিট দিলাম, সাবমিট হয়ে গেল, ঠিক আছে। এখানে আমার 400-র মতো ইমেল আছিল, এখন আমার 400-র মতো ইমেল আপলোড হয়ে গেছে। এখন পরবর্তী কাজ হইল SMTP লিস্টে চলে যায়। এর আগে দেখে যে ইমেল গ্রুপে যাওয়ার পরে দেখেন এখানে 400-র মতো, 400-র উপরে লিড আছিল, এইগুলো সব আপলোড হয়ে গেছে। আচ্ছা, এখন SMTP-তে যদি আইসা পড়ি, দেখেন SMTP-তে আমার অলরেডি একটা SMTP অ্যাড করা আছে। আমার একটা জিমেইলে আমি SMTP হিসাবে অ্যাড করছি। এখানে দেখেন জিমেইলের ডেইলি লিমিট দিছে 100, সেন্ড আজকে একটাও হয় নাই। আর লিমিটটা রিসেট হইব, মানে ডেইলি লিমিটটা রিসেট হইব আপনার এই যে এত ঘন্টা পর পর এখানে যে লিমিট মানে টাইমটা দেখাইবে। আপনারা চাইলে এখানে আরও SMTP অ্যাড করতে পারেন, 15টা 20টা আপনাদের যেটা মনে চায়। এবার চলে আসি ক্যাম্পেইনে। ক্যাম্পেইনে আসার পর এখানে কোনো ক্যাম্পেইন নেই। যদি অ্যাড ক্যাম্পেইনে চলে আসি, তো দেখেন সাবজেক্ট, মেসেজ বডি, আর অ্যাটাচমেন্ট, আর মেসেজ টোকেন, আর এই ইমেল গ্রুপ আছে, এইগুলো সবই দেখাইতেছে। যেমন সাবজেক্ট আমি একটা কোল্ড ইমেলের জন্য অলরেডি একটা বের করে রাখছি মেসেজের টেমপ্লেট ChatGPT থেকে। আপনারা এইভাবে যদি মেসেজ নিজে লিখতে না পারেন এখান থেকে একটা জেনারেট করে নেবেন। এটা কপি করলাম, কপি করার পরে এখানে দেখেন ফার্স্ট নেমটা দেখাই। এই ফার্স্ট নেমের কাজ কি, যেমন হাই ফার্স্ট নেম দেওয়া। যেমন আমি তো এখানে 400-র উপরে ইমেল লিস্ট অ্যাড করছি, এখন সবার নাম তো ভিন্ন ভিন্ন। এখন আমার ইমেলটাও দেখা যাচ্ছে এখানে ফার্স্ট নেম, এটা হলো টোকেন, মেসেজ টোকেন, ফার্স্ট নেম দিচ্ছি। এটার মানে হলো আমি যারা মেল সেন্ড করতেছি এই সফটওয়্যার থেকে, ঠিক আছে, যার কাছে মেলটাকে পৌঁছাইতেছে তার নাম যদি হয় রানা, তাহলে এখানে লেখা উঠবো হাই রানা। যার কাছে মেলটা যাবো তার নাম যদি হয় সবুজ, তাহলে এখানে লেখা উঠবো হাই সবুজ, ঠিক আছে। মেসেজ টোকেনের কাজটা হলো এইটা। আর এখন আমি কোন ইমেল গ্রুপে পাঠাইতে চেয়েছি লিঙ্কডইন নামে যে আমার ইমেল গ্রুপটা আছে ওই ইমেলগুলোতে সেন্ড হোক। আর এখানে শিডিউল আমি চাইতেছি এখনই সেন্ড হোক, এই জন্য কোনো টাইম সেট করলাম না। যদি চাইতাম যে 5 দিন পরে বা 2-4 ঘন্টা পরে সেন্ড হবে, এখান থেকে আমি টাইম ডেট সিলেক্ট করতে পারতাম। সানডে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আমার সেন্ডিং রেখে যাচ্ছে। আর যদি রিপোর্টে চলে যাই, রিপোর্টে যাওয়ার পরে আমার 405টা মেল পেন্ডিংয়ে আছে, আর একটা সেন্ড করে না এখনো, আর ওপেনও হয় না এখন পর্যন্ত। ওপেন মানে মেল যদি ওপেন করে তো আমি এখান থেকে দেখতে পারবো কতটা মেল ওপেন হয়েছে, কয়টা মেল ওপেন হয়েছে, কি কি ওপেন করছে, এই রিপোর্ট থেকে দেখতে পাবো, ঠিক আছে। যে ওপেন লেখা উঠবো, এগুলো সবই দেখাবো। আর সেন্ডিং শুরু হইতে 2 থেকে 4 মিনিট সময় লাগতে পারে, ওখানে লেখা। আমরা 2 থেকে 4 মিনিট ওয়েট করি।
আবার যদি আমরা ড্যাশবোর্ডে চলে আসি, ড্যাশবোর্ডও দেখা যায় যে আমার কতগুলা মেল পেন্ডিংয়ে আছে। তো আমার 405টা মেল পেন্ডিংয়ে আছে এখন, এগুলো স্টার্ট হয় নাই সেন্ড করা। আমরা একটু ওয়েট করি 2 মিনিট। দেখেন এখানে কমতেছে, রিলোড দিলে তার মানে সেন্ডিং হইতেছে। এখন যদি আমরা আবার ক্যাম্পেইনে চলে যাই, ক্যাম্পেইনে যাওয়ার পর যদি রিপোর্টে চলে যাই, রিপোর্টে যাওয়ার পর দেখেন যে পেন্ডিং আছে 403টা, 2টা অলরেডি সেন্ড হয়ে গেছে। ঠিক আছে, এটা এখানে আমার মেলটা আছে, এটাও সেন্ড হয়ে গেছে। এখন আমি যদি আমার মেলটাকে চেক করি, দেখেন মেলটা আইসা করছে। এখানে আরেকটা বিষয় মিস গেছে, এটা হইলো সেন্ডার ইনফো। সেন্ডার ইনফোতে দেখেন সেন্ডার নেম দিয়েছিলাম রানা এবং রিপ্লাই টু দিয়েছিলাম যে rana@gmail.com। মানে আমার তো হাজার হাজার মানুষের আমি মেল সেন্ড করলাম এটা থেকে, এখন কেউ না কেউ রিপ্লাই দিব ওইখানে। যেমন আমি যদি 5000 মানুষের সেন্ড করি, অ্যাটলিস্ট 50 জন তো রিপ্লাই দিব। 50 জন রিপ্লাই দিলে সবাই রিপ্লাইগুলো এই মেলে চলে আসবে, মানে সবাই রিপ্লাই দিব এই মেলে। ঠিক আছে, আমি ইমেল থেকে আমি সবার রিপ্লাই দিয়ে দেবো। এখানে আপনারা আপনাদের পার্সোনাল মেল সেট করে দিবেন, আপনার পার্সোনাল মেলে সব রিপ্লাই আসবে, ওইখান থেকে আপনারা রিপ্লাই দেবেন। ঠিক আছে, এই যে ইনবক্সে আমার মেলটা চলে আসছে, আমি যদি দেখাই, দেখেন মেলটা ওপেন করলাম, দেখেন মেলটা আসছে রানা নাম। ঠিক আছে, তারপরে যদি আমি এইখান থেকে দেখি যে রিপ্লাই টু দেখেন ওই যে ওইখানে যেটা সেট করা ওইটাই। আমি যদি এখানে রিপ্লাই দিই, রিপ্লাইটা এই মেলে চলে যাবে। ঠিক আছে, মানে পার্সোনাল মেলে চলে যাবো, ওইখান থেকে রিপ্লাই করে আমি ওনারা বায়ার হিসাবে কনভার্ট করে নেব। এখন মেলটা আমি ওপেন করলাম, ওপেন করে মেলটা পড়লাম। ঠিক আছে, এখন দেখেন যদি আমি ক্যাম্পিং রিপোর্টে যাই, রিপোর্টে যাওয়ার পর দেখেন ওপেন দেখাতেছে কোনটা, যে আমি এই মেলটা রিড করছি এই জন্য এই যে ওপেনটা করতেছে। ওপেন এখানে একটা, আর সেন্ড করছে কয়টা, 16টা সেন্ড করছে, এখানে একটা ওপেন দেখা যাচ্ছে। মানে যতগুলো মানুষ ওপেন করবো আপনারা এখান থেকে দেখতে পারবেন কে ওপেন করলো। ঠিক আছে, আর ড্যাশবোর্ড থেকেও আপনারা দেখতে পারবেন যে কতগুলা মেল পেন্ডিংয়ে আছে, এখনো সেন্ড করা বাকি আছে, আর কতগুলা মেল ওপেন হয়েছে। এই যে পেন্ডিং আছে এতগুলো, আর ওপেন হয়েছে একটা, যে আমি একটু ওপেন করলাম, এখানে কাউন্ট হয়েছে একটা ওপেন করা হয়েছে। তো আপনাদের যাদের এই সফটওয়্যারটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আর এই সফটওয়্যার সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চান তারাও যোগাযোগ করতে পারেন বিস্তারিত জানার জন্য।